নমস্কার, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালোই আছেন। অনেক দিন বাদে, অনেক দিন বলতে গেলে প্রায় ১ মাসের ওপর হয়ে গেল আমি আরেকটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের সামনে। আর ভিডিওটিতে যাকে দেখতে পাচ্ছেন ইনি হলেন স্মাইলি উর্ফ গুলগুলি। এটি স্মাইলির অপারেশনের আগের দিনের ভিডিও আর এটি হলো অপারেশনের দিনের ভিডিও। ওর স্টেরিলাইজেশন করিয়ে দিলাম। ভেবেছিলাম যে স্মাইলির সাথে আরেকটা যে বাচ্চা আছে আমাদের সিমি, ওরও স্টেরিলাইজেশন করিয়ে দেবো, কিন্তু ও একটু অসুস্থ যার জন্য হয়নি। আর অপারেশন কমপ্লিটের পরে এখনও শুয়ে আছে। আমার দিদি যে বাচ্চাগুলোকে খাওয়ায় সেখানে মেয়ে কুকুরও আছে, ৮-৯ জন কুকুরকে স্টেরিলাইজেশন করিয়েছে, তো ওর জানা আছে কিভাবে কি হ্যান্ডেল করতে হয় না করতে হয়। আর এটা আমার ফার্স্ট টাইম। এটি গুলগুলির অপারেশনের নেক্সট ডের ভিডিও, যেখানে ওকে একটুখানি ভাত মেখে দিয়েছিলাম, কিন্তু ও পুরো ভাতটা খায়নি, হয়তো ব্যথার জন্য। ডাক্তারবাবু 5 দিনের ইঞ্জেকশন দিয়েছেন, বা 5 দিন ইঞ্জেকশন পড়বে, সাথে নেক্সট ডেতে ড্রেসিংও হবে। ড্রেসিংয়ের ভিডিওটাও আপনাদের সাথে শেয়ার করব, যাতে আপনারা দেখতে পান যে গুলগুলি কীরকম আছে না আছে। নেক্সট ডে দাদা এসে স্যালাইন দিয়েছে, কেননা ও খাওয়া দাওয়া ঠিক মতন করছিল না। আর এই যে ইঞ্জেকশন সব রেডি হচ্ছে। আর এই যে গুলগুলি, এখন গুলগুলির ড্রেসিং হচ্ছে। আর আপনারা দেখতে পাচ্ছেন ওর একটা স্টিচ খুলে গেছে। তো ডাক্তারবাবুকে ফোন করে জিজ্ঞেস করা হয়েছিল, বললেন যে কোনো সমস্যা হবে না। যতদূর মনে হয় গতকাল দুবার ভুগিয়েছিল মাঝরাতে, তো তখনই ওই ভোগানোর কারণে হয়তো স্টিচটা খুলেছে। এখন জানি না কি ব্যাপার। ডাক্তারবাবু বললেন যে কোনো সমস্যা হবে না, ডবল স্টিচ মারা আছে। আর এই যে গুলির ফার্স্ট ড্রেসিং কমপ্লিট। আজকে ভাত দিয়ে দেখবো কি করছে না করছে। ভাতটা একদম চটকে মেখে জল দিয়ে একদম স্যুপের মতন করে দিচ্ছি। তো আজকে ভাত খেয়ে আমার সাথে একটু খেলুখুলু করেছে। আপনারা সকলে প্রে করুন যাতে গুলগুলি তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, আবারও ওর সিমি দিদির কাছে ফেরত যেতে পারে। গুলগুলি সুস্থ হলে এরপরে সিমির স্টেরিলাইজেশন করানোর ব্যবস্থা করব। ভিডিওটি অনেক লং হয়ে যাচ্ছে। তো আজকে গুলির ৮ নম্বর দিন স্টেরিলাইজেশনের পরে। আর আজ গুলি কি করেছে আপনারা দেখুন। এই যে হলো ৮, আর এই যে আর্টিস্ট। মুখটা দেখো না, কিচ্ছু জানে না।